স্যার স্যার প্রথমে ব্যাংকের সিসিটিভির কেবলগুলো কাটবেন। তারপরে হচ্ছে গিয়ে ইমার্জেন্সি অ্যালার্মের কেবলগুলো কাটবেন। স্যার, আজকে তো আমরা ট্রায়াল দিচ্ছি। আজকে তো টাকা নিচ্ছি না। আজকে টাকা নিচ্ছি। প্ল্যান চেঞ্জ। গোলাম সাইজে আছে, এই কারণে তার মনে হয় স্মৃতি উল্টায় গেছে। সত্যি সত্যি তুমি অতীতের সবকিছু ভুলে গেছো? তুমি আবার আমার গোলাম হয়ে এসেছো? তোমার এই মাঝের কোনো কিছু মনে নেই তো? ভুলে গেছো তুমি যে শেহজাদ? জাস্ট রিশাদ ভাই দেখেন না কি সব উল্টাপাল্টা বলতে আছে, আমি তো কিছু বুঝতেছি না। কিসের স্মৃতি, কিসের শেহজাদ? দেখেন, মুই গোলাম, মোর নাম হচ্ছে গোলাম, ঠিক আছে? ওই স্মৃতিমিতি বললে মোর মাথাটা কিন্তু নষ্ট করে না, ঝামেলা লাগতেছে। ভাই আপনি একটু বলুন তো। অনেক সুন্দর হাতের লেখা, খুব সুন্দর। রাখো। এটা আমার রক্তে লেখা চিঠি গোলাম। ও ওহ মানে, এই তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? না 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 না, মাথা মোর ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, তোমার ফাতেমা, শেহজাদ এমন কোনো নাম কি মনে পড়ছে? শেহজাদ, ফাতেমা, এরা আবার কারা? মুইয়া করছি। কুকুরের লেজ কখনো সোজা হয় না বৌমা। নিশাত খুব জঘন্য একটা ছেলে। আবার কখন কোন মতলব নিয়ে হাজির হয় তুমি বলতে পারো? এদিকে এতগুলো টাকা তুমি দিয়ে দিয়েছো, শেহজাদ যদি জানতে পারে বৌমা তখন কি হবে একবার ভেবে দেখেছো? শেহজাদের অবর্তমানে আমরা একটা ভুল করে ফেলেছি বৌমা। এখন সেই ভুলটা ঢাকতে গিয়ে আমরা 10টা ভুল করে ফেলছি না তো? বন্ধুরা, একটা মানুষ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে যখন তার হারানোর আর কিছুই অবশিষ্ট থাকে না। একদিকে সে সবার সামনে বোকাশোকা গ্রামের ছেলে গোলাম সেজে বাড়ির চাকর হিসেবে কাজ করছে, আর অন্যদিকে রাতের আধারে কালো মুখোশ পরে মন্ত্রীর ব্যাংকে হাজার কোটি টাকার ডাকাতি করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেহজাদ চৌধুরী ফিরে এসেছে, কিন্তু এবার সে প্রতিশোধের আগুনে এমনভাবে জ্বলছে যে তার সামনে যে পড়বে সেই ছাই হয়ে যাবে। নিজের বোনের মৃত্যুর বদলা নিতে সে যে সূক্ষ্ম জাল বিছিয়েছে তা দেখে মন্ত্রীর তো বটেই, আপনাদেরও রাতের ঘুম হারাম হতে বাধ্য। চলুন আজকে দুনিয়া টাকার গোলাম নাটকের 22তম পর্বের টানটান উত্তেজনাপূর্ণ কাহিনী এবং আগামী পর্বের ভয়ঙ্কর সব প্রেডিকশন নিয়ে আড্ডা দেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই সেই পুরনো দৃশ্য যেখানে শেহজাদকে চরমভাবে অপমান করা হয়েছিল। জুতোর আঘাত আর অপমানে জর্জরিত শেহজাদ সেদিনই প্রতিজ্ঞা করেছিল এর চরম প্রতিশোধ সে নেবে। এরপরই গল্পে আসে এক বিশাল টুইস্ট। ট্রেন স্টেশনে যাকে আমরা দেখি সে শেহজাদ হলেও তার হাবভাব পুরোপুরি আলাদা। নিজেকে সে বরিশালের প্রত্যন্ত গ্রামের ছেলে গোলাম কিবরিয়া হিসেবে দাবি করে। তার বোকা বোকা কথা, ব্যাগ চুরি যাওয়া নিয়ে স্টেশনে তুলকালাম কাণ্ড, সব মিলিয়ে এক দারুণ হাসির পরিবেশ তৈরি হয়। কিন্তু এই হাসির আড়ালে যে কত বড় এক ঝড় লুকিয়ে আছে তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। রিশাদ যখন তাকে সেই বাড়িতে নিয়ে আসে, বাড়ির সবাই তাকে দেখে চমকে যায়, কারণ তাদের চোখে সে শেহজাদ চৌধুরী, যে কিনা তাদের চেনা। কিন্তু শেহজাদ এমন নিখুঁতভাবে গ্রামের চাকরের অভিনয় চালিয়ে যায় যে সবাই এক প্রকার বাধ্য হয়েই বিশ্বাস করতে শুরু করে যে এর স্মৃতি পুরোপুরি মুছে গেছে, অথবা সে সত্যিই অন্য কেউ। বিশেষ করে বাড়ির বউ যখন তাকে অতীতের কথা মনে করানোর জন্য রক্ত দিয়ে লেখা সেই চিঠিটা দেখায়, শেহজাদ একটুও বিচলিত না হয়ে সেটা পড়ে বলে যে হাতের লেখাটা খুব সুন্দর। ভাবা যায়, নিজের ভেতরের আগ্নেয়গিরি লুকিয়ে রেখে এমন ঠান্ডা মাথার অভিনয় সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। কিন্তু আসল খেলা তো শুরু হয় রাতের বেলায়। সকালে যে নিরীহ চাকর গোলাম, রাতের সেই শেহজাদ চৌধুরী এক দুর্ধর্ষ মাস্টারমাইন্ড। গোপন আস্তানায় স্যুট বুট পরে, হাতে সিগারেট আর চারপাশে অস্ত্রধারী গ্যাং নিয়ে সে তার আসল রূপ প্রকাশ করে। তার টার্গেট এবার সাধারণ কেউ নয়, খোদ মন্ত্রীর সততা ব্যাংক, কারণ এই মন্ত্রী সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার নামে আত্মসাৎ করেছে এবং শেহজাদের বোনের মৃত্যুর জন্য সরাসরি দায়ী। শেহজাদের উদ্দেশ্য শুধু টাকা লুট করা নয়, বরং মন্ত্রীর অহংকার আর সাম্রাজ্য গুড়িয়ে দেওয়া। রাতের অন্ধকারে কালো পোশাক আর লোমশ মুখোশ পরে শেহজাদ তার দলবল নিয়ে যখন ব্যাংকে ঢোকে, তখন সিকিউরিটি গার্ডরাও তাকে রবিনহুড ভেবে ভুল করে, কিন্তু শেহজাদ নিজেকে ডাকাত হিসেবেই পরিচয় দেয়। ব্যাংকের ভল্ট ভেঙে টাকার পাহাড়ের উপর বসে শেহজাদের সেই অ্যাটিটিউড আর নিজের মাথায় বন্দুক ঠেকানোর দৃশ্যটি এই পর্বের সবচেয়ে আইকনিক মোমেন্ট ছিল। এখন সবার মনে একটাই প্রশ্ন, আগামী পর্বে কি হতে যাচ্ছে? আমার প্রেডিকশন বলছে আগামী পর্ব হতে যাচ্ছে এই সিরিজের অন্যতম সেরা একটি এপিসোড। প্রথমত,
মন্ত্রীর সততা ব্যাংক লুটের খবর যখন সকালে টিভিতে বা খবরের কাগজে আসবে তখন পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যাবে। মন্ত্রী তার হারানো টাকা আর সম্মান বাঁচাতে পুলিশ ও আন্ডারওয়ার্ল্ডের সবাইকে শেহজাদের পেছনে লেলিয়ে দেবে। কিন্তু শেহজাদ তো তখন মন্ত্রীর চোখের সামনেই বাড়ির ভেতরেই বোকা চাকর গোলাম হয়ে ঘুরে বেড়াবে। এই লুকোচুরি খেলাটা দেখতে দারুণ লাগবে। দ্বিতীয়ত, শেহজাদ এই লুট করা টাকাগুলো নিজের কাছে রাখবে না। যেহেতু সে বলেছে মন্ত্রী সাধারণ মানুষের টাকা মেরেছে, তাই আমার মনে হয় শেহজাদ এই টাকাগুলো গরিব এবং প্রতারিত মানুষদের মাঝে বিলিয়ে দিয়ে সত্যিকারের রবিনহুড হয়ে উঠবে। এতে করে মন্ত্রীর ওপর সাধারণ মানুষের ক্ষোভ আরও বেড়ে যাবে। অন্যদিকে বাড়ির ভেতরে যে মেয়েটি শেহজাদকে বারবার পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করছে, সে কোনোভাবেই গোলামের এই নাটক পুরোপুরি বিশ্বাস করবে না। সে হয়তো গোপনে শেহজাদের ওপর নজরদারি শুরু করবে। আর কোনো এক রাতে শেহজাদ যখন ডাকাত বেশে বাইরে যাওয়ার প্রস্তুতি নেবে, তখন হয়তো সে ধরা পড়ে যেতে পারে। অথবা এমনও হতে পারে শেহজাদ নিজেই তাকে সব সত্যি খুলে বলবে, যাতে সে ঘরের ভেতরের খবরগুলো তাকে দেয়। শেহজাদের এই দ্বৈত চরিত্র এবং রিভেঞ্জ মিশন তাকে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, শেহজাদ কি চাকর সেজে শেষ পর্যন্ত সবাইকে ধোঁকা দিতে পারবে, নাকি তার আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যাবে? তোমাদের মূল্যবান মতামত আর প্রেডিকশনগুলো নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর হ্যাঁ, রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যাতে দুনিয়া টাকার গোলামের পরবর্তী চমকপ্রদ পর্বের রিভিউ কোনোভাবেই মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।